পরীমণির কথা বলছি। পরীমণি যে ধরনের মহিলা, তিনি নায়িকা, চিত্রনায়িকা পরী। পরীর আসল নাম ছিল নাজমুন নাহার পরী। এখন তিনি চলচ্চিত্র সিনেমা জগতে ফেমাস একজন। 5টা বিয়ে করেছে, আর কতটা যে করেছে সেটা তো আমিও বলতে পারবো না। সুন্দর একটা বাচ্চা হয়েছে। শুধু একটাই তার কাছে চাওয়া, ওনার দেখে যে নারীগুলো স্যাটিসফাই হচ্ছে, তাই সে 5টা বিয়ে করেছে। সে এখানে ওখানে স্বাধীন ঘুরে বেড়াচ্ছে। একটা বাচ্চার মা উনি, আর একটা বাচ্চা দত্তক নিয়েছে। তারপরেও উনি আবার কি করবে জানি না। 3 টাকার কাবিনে তো বিয়ে করেছে। এবার দেখবেন কোন দিন গরিবের ছেলে, অনাথ ছেলেকে বিয়ে করেছে রাস্তার। এটা কি হতে পারে? না পারবে? আর বাংলাদেশে যেসব বরগুলো ঘুরে বেড়াচ্ছে, তারা যদি ধরে ভালো করে, তাহলে তো তাকে দেশ ছেড়ে পালাতে হবে। কি ঠিক তো? ওর জন্য এই সমাজটা নষ্ট হচ্ছে তো। 5টা নারীও কিন্তু উনি যে পথটায় করছেন, সে 5টা নারী তো ওনার জন্য নষ্ট হচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে। আমি শুধু ওনাকে একটাই কি জিনিস বলতে চাই, ওনার যখন টাকার দরকার ছিল, পয়সার দরকার ছিল, উনি সিনেমায় নেমেছে, সিনেমা করেছে, কিন্তু এখন ওনার অনেক টাকা পয়সা হয়েছে। সেই শরীর দেখানো হোক আর কি বলবো, সিনেমা করে হোক। সিনেমা মানে কি, সিনেমার নায়িকা হওয়া কি শরীর দেখারও? তো সেসবই তো কাজ বেশিরভাগে। তা শরীর শুধু কি শরীর দেখানো? তার পিছনে তো অনেক কিছু থাকে, থাকে না? একটা চিত্রনায়িকা, সে সবাইকে সাজেস্ট করবে ভালো পথে চলার, ভালো শাড়ি পরার, আদর্শ বউ হওয়ার, যেন আগের সিনেমাগুলো যেরকম দেখাতো। কিন্তু ওনার তো টাকা পয়সার আর দরকার নেই, সিনেমা করার দরকার নেই। উনি যথেষ্ট ইনকাম করেছেন। ওনার এখন দরকার সিনেমা জগৎ থেকে আড়ালে যাওয়ার। একটা বাচ্চা, একটা সন্তানকে নিয়ে, একটা ছেলেকে নিয়ে সে ভবিষ্যতে কি দেখবে? মার ওসব ছবি দেখবে? মার এত কলঙ্ক অনলাইনে ঘুরে বেড়াচ্ছে, এই অনলাইন থেকে মুছে যাবে? যাবে না তো। 15 বছর 14 বছর 20 বছর পরেও কি মুছে যাবে? যাবে না। এইসব জিনিস কিন্তু ঘুরে ফিরে আসবে তো। তো উনি গরিব ছেলেকে একটা বিয়ে করুক, অনাথ ছেলেকে বিয়ে করুক, দেখবেন কোন দিন করে ফেলবেন, আর কোন দিন ওনার নিজের দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেবেন। উনি তখন এই দেশের অতিথি আসবেন। টাকা থাকলে আর সৌন্দর্য থাকলে, শরীর থাকলে মেয়েদের আর কি চায়? আর কিছু লাগে না তো। সুন্দর শরীর থাকলেই বিক্রি করা যায়। এটা এখন ফ্যাশন দাঁড়িয়ে গেছে। কিছু মহিলার কথা বলছি, অভদ্র মহিলাদের কথা বলছি। আমি মহিলা, আমি কিন্তু নিজে যে সৎ সেটাও আমি বলতে পারবো না। আমিও বলতে পারবো না নিজের কাছে। একটা মহিলা নিয়ে বলছি, কালচার করছি, হয়তো আপনারা খারাপ মনে করছেন। আমি না ওই মহিলাকে দেখে সেটাই ভাবি যে এই মহিলাটা এত কিছু করছে, করছে, ওনার শরীর বিক্রি করার টাকা দিয়ে একটা মসজিদ তৈরি হবে, সেটাকে আল্লাহ কবুল করবে কি বলেন? ওনার শরীর দেখানো টাকা দিয়ে উনি একটা গরু কুরবানি দিচ্ছে, এটা উচিত হবে? ওটা কি ওনার শুধুই সিনেমার জন্য পারিশ্রমিক টাকা, আর কোনো টাকা নেই? একটা মেয়ে কোটিপতি বড় লোক কী করে হয় আর কি করে হতে পারে সেটা বুঝতে পারছেন তো? ওইসব অসভ্য মেয়ে, অসভ্য নারীর জন্য 5টা নারী নষ্ট, এই সমাজটা নষ্ট হয়। কাটা প্যান্ট পরে বাচ্চা, হাতের ব্লাউজ কাটা, হাত নেই, জামা কাপড় পরছে, প্যান্ট পরছে কাটা ছেঁড়া। এত অভাব পড়ে গেছে, পয়সা এত কম হয়ে গেছে, না দেখানো উচিত ছিল না এগুলো। এখন ওকে দরকার সিনেমা জগৎ থেকে একদম আলাদা হয়ে নিজেকে কিছু করার, নিজে দাঁড়ানো। এটা মুসলিম মেয়ে, মুসলিম পরিবারের মেয়ে, মা তো সুসাইড করেছে, আর বাবা তো কেউ মেরে দিয়েছে। এটা জাস্ট অনলাইনে উড়ে বেড়াচ্ছে, তাই কথাটা বললাম। আমার ভিডিওটা যদি আমি কিছু বলে ফেলি বেশি, তাহলে মার্জনা করে ক্ষমা করবেন। শুধুই তার বাচ্চাটার দিকে তাকিয়ে আমি কথাটা বললাম, তাকে অনলাইন জগৎ থেকে আর সিনেমা জগৎ থেকে ইস্তফা দেওয়া উচিত। উনি অনেক কামিয়েছেন, অনেক পয়সা তুলেছেন।
এখন মিডিয়ার সামনে থেকে আলাদা হয়ে গেলে সেটাই বেটার হবে সব থেকে। আপনারা কি বলেন? আমার বক্তব্য আমি পেশ করেছি, আপনাদের কোনো বক্তব্য থাকলে, কিছু বলার থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আছি আপনাদের সঙ্গে, কিছু বলবেন আমাকে। তো আজকের মতন আসছি, ভালো থাকবেন, টাটা।